সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কেমন হয়? তো এখন কিছুটা আর কি বুঝতে পারবেন, সেটা মানুষ হোক কিংবা পশু হোক বা পাখি হোক, হয়তো ফিলিংসটা তাদের একই, অনুভূতি একই। তো চলেন একটু আমি এই মা বাচ্চা থেকে, মা পাখি থেকে বাচ্চাগুলাকে একটু আলাদা করে রাখছিলাম। তো তখন ভিডিওটা আর কি ধারণ করছি। তো চলেন দেখাই। ভিতরে মনে হইতেছিল খাঁচা সব কিছু ভেঙে ফেলতেছিল, এরকম অবস্থা। টিয়া পাখির বাচ্চাকে হচ্ছে এইভাবে হচ্ছে ছেড়ে দিছি টিয়া পাখির বাচ্চাকে। তো ছেড়ে দেওয়ার পর এই ছোটটা হচ্ছে এভাবে চুলকাইতেছে, আর হচ্ছে যে বড়টা, বড়টা হচ্ছে উপরে গেছে, ওইটা ছেলে, ছেলে বাচ্চা মেবি, ওইটার থেকে এটা একটু বড় এবং ফেদার আগে উঠছে। ওইটা উপরে ওইটা দেখেন, এই যে ও উপরে ওইটা কিছুক্ষণ ডানা ঝাপটায় এইভাবে ঘুমাই গেছে। ভালো কথা, ও ঘুমাই গেছে, সেটা ভালো কথা। আর নিশ্চিন্তে শরীর টরিল থেকে ফেদার টেদার এগুলো উঠাইতেছে। কিন্তু এদিকে, এদিকে ও ঘুমাই গেছে, এইটা সমস্যা না। ঘুমাই গেছে, ঘুমাক, কোনো সমস্যা নেই। ও শরীর চুলকাইতেছে, চুলকাক। শরীর পরিষ্কার করতেছে, করুক, এটাও কোনো সমস্যা নেই। ঘুমানোর সমস্যা নেই, শরীর পরিষ্কার করার সমস্যা নেই। মেন সমস্যাটা হইতেছে ওর মার। এই যে, একবার এইদিকে, একবার ওইদিকে, একবার এইদিকে, দুনিয়ার টেনশন, খাওয়া দাওয়া বাদ দিয়ে দুনিয়ার টেনশন। যে আমার বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা মনে হয় ওরা নিয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে ওরা আটকায় রাখছে। কি করে ফেলতেছে না ফেলতেছে, এই টেনশনে তার, তার ঘুমও নাই, তার কিচ্ছু নাই। তার একটাই চিন্তা, খাঁচা মনে হইতেছে ভেঙে ফেলবে। একবার এই পাশে, একবার এই পাশে। ও হচ্ছে মা টিয়া। কিন্তু ওর বাবা যে টিয়াটা যে ভিতরে দেখেন, ওর মতো আছে, ওর কোনো টেনশন নাই। কিন্তু মা টিয়া, মা কেমন হয় চিন্তা করেন। ও একবার এই পাশে, একবার মা টিয়াটা একবার এই পাশে, একবার ওই পাশে। ওর আর আর কোনো আর কোনো কিছু দিকে যাইতেছে না। আর খাবার টাবার সব কিছু বন্ধ, ওর শুধু হইতেছে বাচ্চা লাগবে। আর এই যে বাচ্চা, বাচ্চা কি করতেছে দেখেন, এই বাচ্চা। আর বাচ্চা একটা শরীর চুলকাইতেছে আর একটা ঘুমাইতেছে। ওদের ওদের কোনো টেনশন নাই, ওদের মতো ওরা, ওদের মতো ওরা। আর এদিক থেকে টেনশন কার? টেনশন হইতেছে মায়ের। তো বিষয়টা হইতেছে মানুষের ক্ষেত্রে একই রকম হয়। বাচ্চারা বাইরে খেলুক, স্কুলে যাক, ঘুরতে যাক, কোথাও বাইরে খেলাধুলার জন্য বিকেলবেলা দিয়ে দিছে মা বাবা। তো বাসার মধ্যে থেকে যে কাজই করুক, রান্না বান্না করুক, রান্না বান্না করুক, তারপর হচ্ছে ঘরের কাজ করুক, যেটাই করুক না কেন, মা বাবা বা বাবা অফিসে থাকুক, সেটা যে যে যেখানেই থাকুক না কেন, মানে তাদের টেনশনের শেষ নাই। এই যে মা, মা বাকিটা দেখেন, একবার এই পাশে, একবার ওই পাশে, একবার এই পাশে, একবার ওই পাশে, একবার এই পাশে, একবার এই পাশে, একবার এই পাশে। এই এই চান্দু দুইটাই, তোর মার কাছে যা। এই, ওরা শোনে না, ও ঘুমাইতেছে। ও নিশ্চিন্তায় ঘুম, নিশ্চিন্তায় ঘুম, ওর কোনো টেনশন নাই। আর ওই যে শুরু করছে শরীর পরিষ্কার করা, ওরও কোনো টেনশন নাই, টেনশন নাই। তো যারা একটু বাচ্চারা, যারা একটু বোঝেন, বোঝে, যাদের বয়স হইতেছে একটু মানে দেখা যাচ্ছে যে 8, 9 বা এসএসসি, ইন্টার এরকম, যাই হোক, মা বাবা তো মা বাবাই, বৃদ্ধা মা বাবা এই ডাকতেছে আবার বাচ্চাদেরকে যাওয়ার জন্য। এই ডাক শুনে ওর চোখ খুলে ফেলছে। তো মেসেজটা হচ্ছে আমার এইটাই যে মানে যদি মা বৃদ্ধাও হয়ে যায়, আবার ছেলের বয়স যদি 40-50, এমন মা বাবা আছে যে 100 বছর ওভার হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চা কেমন 70-80 বছর। তো তাদের জন্য মা বাবা টেনশন করে যে ছেলে কোথায় গেছে। দেখবেন যে এরকম মা বাবা পথ চেয়ে বসে থাকে। তো মা বাবার কাছে সন্তান কখনোই বয়স হয় না বা বৃদ্ধ হয় না। মা বাবার কাছে বাচ্চা কাচ্চা সবসময় বাচ্চা কাচ্চাই থাকে। তো মেসেজ এইটাই যে মা বাবাকে আমরা টেনশন না দেই, তাদের খোঁজ খবর আমরা রাখি, বা মা বাবা যেন বৃদ্ধা বয়সে কষ্ট না পায়। এইটা আমাদেরকে একদম খেয়াল রাখতে হবে। ও ঘুমিয়ে যাচ্ছে।
যে মা বাবাকে একদমই কষ্ট দিয়ে যাবে না, মা বাবা এরকমই হয়। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মেসেজটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে। তাহলে আমরা যখন নতুন নতুন ভিডিও দিব তখন আপনাদের সামনেই চলে আসবে ভিডিওগুলা। তো থ্যাংক ইউ আপনাদেরকে।